তো এখন ইয়ামিনের কাছে ক্যামেরা দিয়ে আমি নামি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে খামারে যাইতেছি, দেখি খামারের নৌকার মধ্যে গোসল করা যায় কিনা। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো চলেন দেখতে থাকেন। এখন কিন্তু ধান ক্ষেতের চিপা দিয়ে যেতে হবে, যেহেতু রাস্তা মানে একটাই, চতুর্দিক দিয়ে ধান ক্ষেত আর এই মানে আইল দিয়ে যাইতে হয়। তো ওই যে হইলো এটা ভুতুরে জঙ্গল, আর এইটা হইছে আমাদের ক্ষেত। মানে ওই মাথা থেকে শুরু কইরা এই মাথা পর্যন্ত এটা আমাদের ক্ষেত। আর এটা ওই সাইডেও আছে, মানে দু একটা ক্ষেত আছে ওই সাইডেও। তো এদিক দিয়ে যেহেতু রাস্তা, এদিক দিয়ে যাইতে হয়। তো সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে চলেন। ইয়ামিন দেখেন ধান ক্ষেতের ঝিপাই পইরা শেষ জীবন। আমি আর ইয়ামিন চাইতেছি, তো যাই দেখি যদি নৌকা চালাইতে দেয় তাহলে তো ভালো, আর না চালাইতে দিলে কিছু করার নেই। ওখানে ঢুকছো কা? তো দেখেন আরেকটা জিনিস দেখাই, ধান ক্ষেতের চিপার পরিমাণ কস্তুরি হয়েছে, কি ধানের থেকে কস্তুরি বেশি হয়েছে। আর এদিক থেকে কি সুন্দর দেখা যায় দেখেন। এরকম সুন্দর দৃশ্যগুলো যদি গ্রামেই ধারণ করা যায়। তো এখন এই বাড়ির উপর দিয়ে যাইতে হবে, তো এখন ক্যামেরাটা অফ রাখবো, যেহেতু বাড়ির উপর ক্যামেরা ওনারা চালাইতে দেবে না। তো মূলত কিন্তু এই খামারটার মধ্যেই আসছি আমরা, মানে এইটার ভিতরেই কিন্তু সেই নৌকাটা আছে। তো দেখতে থাকেন। ইয়ামিন মাঝখানতে দুইটা আম টুকায় নিচ্ছে। আর আমাদের বাড়ির মানে যেদিকে তাকাইবেন সেদিকেই শুধু ধান ক্ষেত ধান ক্ষেত। এক সিজন পুরাটা মনে করেন সোনালি হয়ে থাকবো, আরেক সিজন মনে করেন সবুজ হয়ে থাকবো, আর কয়দিন মনে করেন পুরা নাড়া আর নাড়া থাকবো। শেষে কিন্তু খামারে আইসাই পড়ছি। এই যে এই খামারের মধ্যে আর কি আসছি। সুন্দর মনোরম ঠান্ডা বাতাস, এরকম সুন্দর দৃশ্যগুলো যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু গ্রামের মানুষরাই উপভোগ করতে পারে। যারা শহরে থাকে তারা কিন্তু এত সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে না। আর এই দিক দিয়ে দেখেন, যেদিকে তাকাইবেন ওই দিকেই শুধু ধানের জমি। তো অবশেষে কিন্তু খামারে আয় পড়ছি। এই যে এই খামারে মানে এই নৌকাটার মধ্যে আসছি। এইখানে মানে একটা শর্টস ভিডিও বানাবো, এর লেগে আর কি এই জায়গাতে আইছে। এইটা আরেকটা জিনিস দেখায় আপনাকে, যদি এটা আর কি গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষের চিনবো না, যে এটা বাদাম গাছ আর কি দেখাইতেছি। বাদাম আর কি কেমন জিনিস, মানে এই যে এই জিনিসগুলো আছে না, এই যে এগুলার ভিতরেই মূলত বাদাম থাকে, এগুলার ভিতরে। তো মানে আর কি এখানেই আসি, এই খামারটাই দেখি এখন গোসল টোসল করা যায় কিনা। তো মানে এই যে এই খামারটা, যে এই খামারের ওই সাইডেও ধানের জমি আছে, মানে এই সাইডে ওই সাইডে যেই সাইডে তাকাইবেন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। মানে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর ওই যে ওই জায়গায় ওই যে মাজার, যে মাজারের কথা আপনাদের বলছি সব সময়, সেই মাজারটাই ওইখানে দেখেন। ইয়ামিন এইটা অলরেডি টু খায়া মানে খাওয়া শুরু করে দিছে। দেখাই আমি কিরকম বাদাম এগুলোর ভিতরে, মানে ওইটার ভিতরে নাই, খালি শুকলা। তো এখন আরেকটা টুকু আনতে গেছে, মানে মূলত এটার ভিতরে একটা আঁশ থাকে, এই আঁশটাই খায় মূলত। ওই যে আঁশ বাড়ি করে ওইটাই খাওয়া শুরু করে দিচ্ছে। তো তোর কী লাভ হইলো এইটা না, তোরা দেখাইতে বললাম। তো এই যে এটার মধ্যে এখন নামবো, এই যে এই আঁশ, মানে এত দূর রোদের মধ্যে হাইটা এই জায়গায় এসে কি পরিমাণ যে শান্তি একটা লাগতেছিল এটা তো। তো এখন ইয়ামিনের কাছে ক্যামেরা দিয়ে আমি নামি। তো তুই আয়, তুই উঠবি নাকি? এই যে এই নৌকার কথাই বলছিলাম।
মানে এখন গোসল করতে আইছিলাম যে কারণে, এই কারণে এখন গোসল করা হইব না। এখন দেখি লিটার দিছে আর কি, লিটার দেওয়া নেই, এখন আর গোসল করা যাবে না, যেহেতু মাছের খামার লিটার তো অবশ্যই দিবই। আর এই দেখেন এদিক দিয়া পুরো ধানি জমি, ওই মানে ওই সাইড এই সাইড যে সাইডে আপনি তাকাইবেন আমাদের বাড়ির আশেপাশে সব সাইডে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। লড়াইতেছো তুমি পড়বা, আমি পড়বো না। তো এই যে নৌকা, এই নৌকা দিয়ে আর কি আমি 2 মিনিটের লেগে কি মাছ দিয়ে যাই দেখেন। আর এই যে এইটা যে, আর এইটার ভিতরে মনে হয় খাওয়ান দেয় আর কি, এই চারি, এইটা এই চারির ভিতরে খাওয়ান দেয়, এই চারিটার ভিতরে আর কি মাছের খাওয়ান টাওয়ান দেয়। আর এইটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ। আর এইটাই কিন্তু সেই মাজার বাসবার লগে, তো যাইতে সময় আর কি মাজার বাসবাটা দেখামো আপনাদের, মানে কতটা শান্তির জায়গা এই জায়গায়, মানে এই জায়গা থেকে এখন সরতে ইচ্ছা করতেছে না। তো পানি একটু থাকলাম টাকলামি করি, পানি দাস থাকলামি টাকলামি করি, এখন জামুগা এতক্ষণ কতক্ষণ বয়ে রয়েছি, এখন আর বয়ে থাকবো না, এখন জামুগা। তো এই আমি চলো ওঠো ওঠো তাড়াতাড়ি চলে যাব। না এখন এগুলো টুকাই দিব না, চলো তাড়াতাড়ি, সময় নেই, যাও। আচ্ছা ইয়ামিন, তুমি যে এত কষ্ট করে ধান খেতের চিপা দাইলা, এখন যে ডুব পারতে পারলা না, এখন তোমার কেমন লাগতেছে? ভাল লাগে না? সুন্দর আসলামও ধান খেতের চিপা দিয়া, এখন যাইতে হবে ধান খেতের চিপা দিয়া, কিন্তু যে কারণে আসলাম ওইটাই যেহেতু পূরণ হইল না, এটা কোনো কথা? আপনারাই বলেন। ক্ষেতের ওই মাঝখানে হয়েছে আমাদের বাড়ি, আর এখানে হয়েছে খামার, আর এই জায়গায় কিন্তু সেই মাজার, মানে এই মাজারে কিন্তু প্রতি বছরই মেলা হয়। মেলা বলতে কি আর কি, বাঁশ কাটতে আসে। তো ওইটার ভিডিও কিন্তু এবার আপলোড দেওয়া হয় নাই, মানে কোনোবারই আপলোড দিইনি, যেহেতু প্রথম এবার ভিডিও শুরু করছি, ইনশাল্লাহ পরবর্তী থেকে পাইবেন। তো আমি কিন্তু এই যে মাজারের সামনে আইসে পড়ছি, এইটাই কিন্তু মাজার, এখানে মাজারও কবরস্থানও দুইটাই। এই কালবাট মানে সুন্দর একটা, যে সুন্দরই লাগে আমার গ্রামের পরিবেশ। এখন কি বুঝাম আপনাদের, এখন বইলা তো বুঝাইতে পারবো না কতটা সুন্দর লাগে, যদি নিজ চোখে দেখতে পারতেন তাইলে হয়তো অনেক সুন্দর লাগতো। আর এইটাই সেই মাজার, এই মাজারের কথাই বলছিলাম আপনাদের, যদি এখন আর ভিতরের দিকে যাব না, তো এখন চলে যাবো এদিক দিয়ে ফ্রামের এদিক দিয়া। যদি আপনারা চান তাহলে পরবর্তী মাজারের ভিডিও বানাবো। এদিক দিয়ে পোলট্রি দেখেন, এই সাইডেও ধান ক্ষেত, যে সাইডে। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে এই ধান টুকাইলো চিরা চেয়ে গেছিল, সেইটা আবার এখন নিতেছে দেখেন। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করে দিব, যেহেতু কোনো ভিডিওর মিনিং হইল না, যে কারণে গিয়েছিলাম ওইটাও পূরণ হইল না, তাইলে আর কি যে কোনো লাভ হয়েছে। তো আমাদের গ্রামের দৃশ্যটা একটু দেখেন, চারপাশে ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর সেই ভিতরে জঙ্গল। ছাগল দৌড়াইছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকেই শেষ, টাটা, বাই বাই।